হ্যালো এভরিওয়ান। আজকে আমার ভিডিও টপিক হচ্ছে মোটিভেশন। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আলাপ করব যে আসলে আমরা কোনো একটা লক্ষ্য লক্ষ্যতে যদি আগাতে চাই সেক্ষেত্রে আমরা আসলে কিভাবে ওই জিনিসটাকে অ্যাপ্রোচ করতে পারি। আর মোটিভেশন নিয়ে কিছু কথা বলবো। কারণ হচ্ছে মোটিভেশন ওয়ার্ডটা খুবই হচ্ছে পপুলার এবং খুবই বাজ একটা ওয়ার্ড। এই ওয়ার্ডটার সাথে আমরা সবাই পরিচিত, এবং এটা নিয়ে অনেক মিথ আছে আমাদের মধ্যে। তো আমি মনে করি যে এই বিষয়টা নিয়ে একটু ডিসকাস করা দরকার, যাতে করে আহ, এটা নিয়ে কোনো মিসকনসেপশন আর না থাকে। আর আমার মতে এই জিনিসটা অনেকটা ট্র্যাপের মতো। যদি আমরা মোটিভেশন বিষয়টা প্রপারলি না বুঝতে পারি যে আসলে জিনিসটা কি এবং কিভাবে আমরা এটা আমাদের ডেইলি লাইফে এটা আমরা কাজে লাগাতে পারি। তো অনেকে মনে করেন যে আমরা যে কোনো কাজ করতে গেলে আমাদের খুব মোটিভেশন দরকার, অথবা কোনো গোল অ্যাচিভ করতে গেলে আমাদের খুব মোটিভেশন দরকার। কিন্তু আমার মতে বিষয়টা মোটেই সবসময় এরকম না। কারণ হচ্ছে আপনি যদি সবসময় মোটিভেশনের আশায় বসে থাকেন, তাহলে আসলে মোটিভেশন ছাড়া আপনি কোনো কাজ করতে পারবেন না। আর দুনিয়াতে এমন কোনো মানুষ নাই যে সবসময় মোটিভেটেড থাকবে। কারণ মোটিভেশন হচ্ছে আপনার একটা ইমোশন। এই ইমোশনটা অলওয়েজ থাকতে পারে, নাও থাকতে পারে। আপনি লেটস সে আজকে আপনার সাইকেল চালাইতে আপনি মোটিভেটেড, কালকে আবার মনে নাও, মানে আপনার ভালো নাও লাগতে পারে। তো শুধু যদি আপনি মোটিভেশনের উপর ডিপেন্ড করে আপনি আপনার কোনো গোল অ্যাচিভ করা ট্রাই করেন, তাহলে আসলে আপনি কখনোই ওই লক্ষ্যে পৌঁছাতে পারবেন না। কারণ হচ্ছে যে কোনো বিষয়ে যদি আপনি সাকসেসফুল হতে চান, আপনাকে কনসিস্টেন্ট হতে হবে। লেটস সে আপনি একটা একটা স্কিল শিখতে চান। এই স্কিলটা মনে করেন যে আপনার 90 ডেজের একটা কোর্স, এবং এই 90 ডেজে আপনাকে প্রতিদিন প্র্যাকটিস করতে হবে, প্রপারলি বিষয়টা জানতে হবে। এখানে মোটিভেশনের কিছু নেই। হ্যাঁ, মোটিভেটেড থাকলে আপনার এটা ভালো লাগবে, কিন্তু এটা আমাদের বুঝতে হবে যে আমরা সবসময় অ্যাজ এ হিউম্যান বিং আমরা অলওয়েজ মোটিভেটেড থাকতে পারবো না। দেখা গেল যে 3 দিন মোটিভেটেড, 3 দিন মোটিভেটেড না। তো এখন এই মোটিভেশনের জন্য যদি বসে থাকে, জীবনে আর কখনো কোনো গোল অ্যাচিভ করা আসলে সম্ভব না। এটা হয়তো আপনারা আপনাদের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকেও দেখতে পারবেন যে আপনারা হয়তো একটা কাজ শুরু করলেন, এটা আর শেষ করতে পারছেন না। কারণ হচ্ছে কি, আপনি মোটিভেশনের অপেক্ষায় বসে আছেন যে হ্যাঁ মোটিভেটেড হবে, আমি কাজ শুরু করব। এটা আসলে কখনোই হয় না। তো আমার মতে মোটিভেশন জিনিসটাও একটা ট্র্যাপ। আর আমি মনে করি কনসিস্টেন্ট থাকাটাই এবং ডিসিপ্লিনে থাকাটাই হচ্ছে সবচেয়ে বড়, আমি মনে করি যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কোনো পার্সন যদি কনসিস্টেন্ট থাকে তাহলে সে তার গোল অ্যাচিভ করতে বাধ্য। মনে করেন আপনি একটা ধরেন আপনি একটা এআই অটোমেশন রিলেটেড একটা কোর্স করতে যাচ্ছেন। হ্যাঁ, আপনি অটোমেশন শিখবেন। এখন যদি আপনি আজকে একটু শিখলেন, কালকে শিখলেন না, হবে না। কিন্তু কনসিস্টেন্টলি যদি আপনি এই বিষয়টা নিয়ে প্রতিদিন জাস্ট আধা ঘন্টা 3 মাসের জন্য আপনি কাজ রেগুলারলি করতে থাকেন, আপনি অবভিয়াসলি একটা ভালো জায়গায় যেতে পারবেন। অথবা যারা অনেকে আছেন যে ইংরেজি ইংরেজি শিখতে চান, আইএলটিএস করতে চান, হ্যাঁ হ্যাঁ আপনি যদি এখন মানে স্পিকিং অনেকের প্রবলেম আছে, তো সেক্ষেত্রে আমি বলবো যে মোটিভেশনের উপর ডিপেন্ড না করে অলওয়েজ একটা ডেইলি প্র্যাকটিস সেট করে রাখবেন যে আমার এই আধা ঘন্টা এই আধা ঘন্টা হচ্ছে আমি ইংলিশ স্পিকিং শিখব। আপনি চিন্তাও করতে পারবেন না যে 4 মাস পর আপনি কোথায় আছেন। আপনি অলমোস্ট একজন নেটিভ স্পিকারের মতো কথা বলতে পারবেন যদি আপনার ওই ধরনের লক্ষ্য থাকে। তো আজকে আমি কিছু স্টেপ বলবো যে যেটাকে আপনারা ফলো করে আপনার ডে টু ডে লাইফে যে কোনো গোল অ্যাচিভ করতে পারেন। তো আমি মনে করি প্রথমেই ধরেন আপনি ইংলিশে শিখতে যাচ্ছেন। হ্যাঁ, প্রথমেই আপনার কোনো বড় গোল সেট না করা যে আমি আজকে থেকে
5 ঘন্টা করে ইংলিশ পড়তে থাকবো, এরকম করার কোনো দরকার নেই। আপনি ধরেন 10 মিনিট, প্রথম প্রথম আপনার ভালো লাগছে না, আপনি 10 মিনিট করে শুরু করেন, আপনার গোলটাকে ছোট করে ফেলেন। 10 মিনিট শুরু করবেন, তারপরে আস্তে আস্তে সেটাই দেখবেন যে 7 দিন পর এটা 15 মিনিট হয়েছে, এরপরে 7 দিন দেখবেন যে এটা আধা ঘন্টা হয়ে গিয়েছে, এবং আপনি টেরও পাবেন না। কিন্তু কনসিস্টেন্টিটা বজায় রাখা দরকার। এখন ধরেন আপনি আধা ঘন্টায় যদি প্রতিদিন ইংলিশ শিখেন, 6 মাস পর আপনার অবস্থান কোথায় থাকবে একটু আপনি নিজে থেকে চিন্তা করে দেখতে পারেন। আর আরেক সেকেন্ডলি হচ্ছে, আমি মনে করি যে একটা সিস্টেম বিল্ড আপ করা, যে মোটিভেশনের উপর বসে না থাকা, যে একটা সিস্টেম ডেভেলপ করা, যে আপনি কোন স্কিলটা শিখতে যাচ্ছেন, প্রতিদিন কোন সময়টাতে এই স্কিলটা শিখবেন। হ্যাঁ, আপনার টাইম ম্যানেজমেন্ট, একটা রুটিন তৈরি করে ফেলা, এই সিস্টেমটা বিল্ড আপ করা, এবং এই সিস্টেমটাকে অলওয়েজ মেনটেন করা আনটিল আপনি আপনার গোল, মানে গোলে গোলটা অ্যাচিভ করতে পারছেন। আর থার্ডলি বলবো যে এই সিস্টেম ডেভেলপ করতে গেলে আপনার আশেপাশের এনভায়রনমেন্টটা ঠিক করতে হবে। এখন আমরা যেই পরিমাণে, বর্তমান সময়ে আমরা যেই পরিমাণে মোবাইল ইউজ করি, ফেসবুক ইউজ করি, ইউটিউব ইউজ করি, সব সময় যদি আমরা নোটিফিকেশন চেক করতে থাকি, অথবা হঠাৎ করে ইউটিউবে চলে গেলাম, ফেসবুকে চলে গেলাম, দেখা গেল যে ওখানে আমরা প্রতিদিন 1 ঘন্টা 2 ঘন্টা মানে আমরা সময় দিয়ে ফেলছি, আমরা বুঝতেও পারছি না যে আসলে সময়টা কিভাবে যাচ্ছে। তো এই ধরনের ডিস্ট্রাকশন থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, এবং প্রয়োজনে আমাদের মোবাইল অফ করে রাখতে পারি আমরা ওই সময়টাতে, যখন আমরা স্কিলটা ডেভেলপ করছি, যে ওই রুটিনটা আমরা যখন ফলো করছি। আর আরেকটা জিনিস হচ্ছে, আমরা সিস্টেম ডেভেলপ করলাম, দেখা গেলো 3 দিন পর করলাম, আমরা 1 সপ্তাহ সিস্টেম ডেভেলপ করে ওই অনুযায়ী আমরা কাজ করছি, কিন্তু আমার প্রোগ্রেস আমি রেকর্ড করছি না, তাহলে কিন্তু আপনার প্রোগ্রেস মানে ভালো হবে না, এবং এটা হচ্ছে দ্রুত হবে না। আপনার যেটা করতে হবে, আপনার প্রোগ্রেসটাকে নোট ডাউন করতে হবে। একটা ছোট জায়গায় আপনি 7 দিনে কতটুকু ইমপ্রুভ করলেন, এবং নেক্সট 7 দিনে যেই ল্যাকিংস ছিল ওটা কিভাবে আপনি ফিল আপ করবেন, এই বিষয়গুলো যদি আপনি নোট ডাউন করতে পারেন, তাহলে অবভিয়াসলি আপনার যে কোনো গোল আপনি অ্যাচিভ করতে পারবেন। আর পাঁচ নাম্বারে আমি বলবো যে, হ্যাঁ, আপনি সিস্টেম বিল্ড আপ করছেন, সবই করছেন, কিন্তু এটা মনে করবেন না যে এটা পারফেক্ট হয়ে যাবে। হ্যাঁ, আপনার কাজে ইমপারফেকশন থাকবে, আপনি দেখা গেল যে হ্যাঁ ট্রাই করছেন কিন্তু হচ্ছে না, তারপরও আপনার হাল ছেড়ে দিলে হবে না। আপনার সিস্টেম ডেভেলপ করার পর এটা রেগুলারলি আপনাকে কন্টিনিউ করতে হবে, এবং অলওয়েজ পারফেক্ট হওয়ার চিন্তা করা যাবে না, যা হচ্ছে না কেন, এটাই হওয়া উচিত ছিল, এরকম করলে আপনি একঘেয়েমিতে ভুগবেন, ডিপ্রেশনে ভুগবেন। বরং যেটা হচ্ছে যে আপনি কনসিস্টেন্টলি থাকেন, 5 দিন করলেন, ষষ্ঠ দিনে এসে গিয়ে আপনি এটা আর করতে পারলেন না, অথবা যদি কখনো গ্যাপও যায়, এটা আবার রিস্টার্ট করা। তো প্রপারলি এরকম এক্সপেক্ট না করা যে একদমই এক সময় একসাথে সব ঠিকঠাক হয়ে যাবে। পারফেকশনিস্ট হতে গেলে আমাদের আসলে গোল অ্যাচিভ করাটা কঠিন, আমাদেরকে একটু ফ্লেক্সিবল হতে হবে, আমাদের নিজেদেরকে একটু নিজেদেরকে ছাড় দিতে হবে, আনটিল আপনি একটা সিস্টেম বিল্ড আপ করে ওটাতে অভ্যস্ত হয়ে যাচ্ছেন। আর আরেকটা জিনিস আপনারা করতে পারেন, সেটা হচ্ছে, হ্যাঁ, পুরো বিষয়টা ট্র্যাকে রাখলেন, এটা আমি মনে করি এটা খুবই ইম্পর্টেন্ট। আর প্রোগ্রেসটা আপনার ডে টু ডে, একটা টোটাল একটা প্রোগ্রেস থাকবে, ওই জিনিসটাকে আপনার একটা নোট ডাউন করলেন যে 1 মাস পর্যন্ত আপনারা কোথায় আসছেন। তো সে পরিশেষে আমি এটাই বলবো যে আসলে মোটিভেশন দিয়ে আসলে কিছু হয় না, মোটিভেশনের আশায় বসে থাকলে আপনি কখনো কোনো গোল অ্যাচিভ করতে পারবেন না। আপনি যে কোনো জিনিস যদি একদম মিনিমাম অ্যামাউন্ট রেগুলার দিতে পারেন, লেটস সে একদমই কম 5 মিনিট, এই 5 মিনিট টাইমটা যদি আপনি 1 বছর যাবত দিতে পারেন, দেখবেন যে এটা আপনার জন্য অ্যাসেট হয়ে গিয়েছে। তো আজকে এই পর্যন্তই, আজকে আর এই বিষয় নিয়ে আর কিছু বলবো না। ইনশাল্লাহ অন্য কোনো দিন অন্য একটা টপিক নিয়ে ইনশাল্লাহ আসবো।
আর আমার এই চ্যানেলে যদি আপনাদের ভিডিও ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন এবং লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।